হ্যালো বন্ধুরা, সুমিত্রা ডিএস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি সজনে ডাঁটার চচ্চড়ি। সজনে ডাঁটার চচ্চড়ি করার জন্য আমার কি লাগছে আসুন এক নজর দেখে নিই। সজনে ডাঁটা চচ্চড়ি করার জন্য সজনে ডাঁটা এরকম লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো এরকম লম্বা করে ঠিক এভাবে আমি কেটে নিয়েছি। কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি কিছু মশলা বেটে নিয়েছি। সাদা শস্য, কালো শস্য আমি বেটে নিয়েছি। পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। আগের থেকে আমি কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু নাড়িয়ে দেব। যেহেতু কড়াইতে চারিদিকে তেলটা একটু আমি নাড়িয়ে আমি লাগিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। ঠিক এভাবে আমি আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে আমি লবণ হলুদ দেব না। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। এই যে ঠিক এভাবে আমি ভেজে নিয়েছি। ওই আলু ভাজা তেলের মধ্যে আমি সজনে ডাঁটাও আমি ভেজে নেব। সজনে ডাঁটার মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দেব। যেহেতু আমি আলু ভাজার ভিতরে আমি লবণ হলুদ দিইনি, অল্প করে হলুদ দেব। লবণ হলুদ দিয়ে সজনে ডাঁটাটা ভেজে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। জল দিয়ে দেব। এভাবে জল দিয়ে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। ঢাকনাটা খুলে দেব। আলুটা আমার গলে গেছে, আমি নামিয়ে দেব। কড়াইতে আরও কিছু তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেছে, গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরেটা একটু বেশি করেই দিয়েছি। গোটা জিরেটা একটু ভেজে তুলে রাখবো। তরকারিটা আমি সোমবারে দিয়ে দেব। আরও কিছুক্ষণ জাল করে নেব। এভাবে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। ভেজে রাখা গোটা জিরেগুলো আমি এই যে গুঁড়ো করে দিয়ে দেব। আরও কিছুক্ষণ জাল করে নেব। বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। ঝোলটা যেহেতু আমার অনেকটাই বেশি আছে, আমি একটু শুকিয়ে নেব। এই যে ঝোলটা আমার শুকিয়ে গেছে, আমি নামিয়ে দেব। আমার নামানো হয়ে গেছে। সজনে ডাঁটার চচ্চড়িটা নামানো হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।